মুসলমানের ছেলেরা মেয়েরা এমনি করে কান খাড়া করে শুনে নিন, জেনে নিন, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আসমিরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসেছিলেন। কতজনকে নিয়ে ভাই? 40 জনকে নিয়ে তিনি এসেছিলেন ভারত ভূমিতে। ও ভাই, তিনি আসার পরে লক্ষ লক্ষ মানুষ তার হাতে কলেমা পড়ে, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, হয়নি? তো এর প্রধানতম কারণ হচ্ছে তাদের ভিতরে অন্তরে যে মেডিসিন ছিল, যে আপনার মশাল্লা ছিল, কি ছিল? ইমানি যে জজবা, যে পাওয়ার ছিল, সেই পাওয়ারের বদলাতে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে গিয়েছেন সেখানে জয়ী হয়েছিলেন। কিন্তু তাকে ফাঁসানোর জন্য এই ভারতের জমিনে কম চক্রান্ত হয়েছিল, কিন্তু সমস্ত চক্রান্তগুলো মহান আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনে রাখুন, গোটা পৃথিবীর জমিনে ঈমান ইসলামের আলো পৌঁছে গিয়েছে। ভারতবর্ষের জমিনে ঈমানের কলেমার প্রচার প্রসার হয়নি। তাই আমার আপনার নবী, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন পবিত্র রওজা মোবারক থেকে ডাক দিয়েছিলেন, ও খাজা মঈনুদ্দিন, তুমি আমার দ্বীনের মঈন, তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে ভারতবর্ষের জমিনে আমি পাঠিয়ে দেব। আমরা যেখানে বাস করছি এটা তো ভারত। এসেছিলেন কতজন খাজা সাহেবের সঙ্গে? মাত্র 40 জন। অথচ ওই 40 জন থেকে তো এতজন, আর আমরা এত মানুষ অথচ জয়ী হতে পারছি না। বারবার অপমান, লাঞ্ছিত, বঞ্চিত, পদস্খলিত। আমার বন্ধুগণ, তার প্রধান কারণ হচ্ছে ঈমানি জজবা পাওয়ার আমরা হারিয়ে ফেলেছি। গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা, গোটা পৃথিবীর তামাম প্রান্তের মানুষেরা এরা হজ করার জন্য মক্কা ভূমিতে উপনীত হলো। এবার মক্কার জমিনে সবাই হজ মোবারক ছেড়ে মদিনা শরীফে গিয়েছেন। কি জন্য? নবীর রওজায়, নবী পাকের রওজায় সালাম দেওয়ার জন্য। কারণ হজ করার পরে নবীর রওজা থেকে যদি আপনার ঘুরে আসা যদি না যায়, তার চেয়ে বড় কৃপণ ব্যক্তি আর কেউ হতে পারে না। সেজন্য মক্কা শরীফের কাজ মিটিয়ে সবাইকে যেতে হয় মদিনার জমিনে। মদিনার জমিনে গিয়ে নবী পাকের রওজা মোবারকে সালাম করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিও জাবানে ইরশাদ করেছেন, মান জারা কবরি ওয়াতাবাত্তাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করলো, আমার ইন্তেকাল বাদেতে যে ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করলো, তার জন্য আমার শাফাআত ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হজ সেরে মক্কা শরীফের কাজ মিটিয়ে যেতে হবে কোথায়? মদিনায়। মদিনায় সালাম দেওয়া মানে নবীর সুপারিশ পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিও জাবানে ইরশাদ করেছেন, মান জারানি বা'দা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও জাবানে জানিয়েছেন, যে ব্যক্তি আমার ইন্তেকাল বাদেতে আমার রওজা মোবারক জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নবীর রওজায় সালাম দিচ্ছেন। ভাই, এখন রওজার যিনি খাদিম, যিনি রওজা মোবারক জিয়ারত করবেন, তিনি হচ্ছেন নবীর সুপারিশ পাওয়া। নবীর রওজায় সালাম দেওয়া মানে নবীর সুপারিশ পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও জাবানে ইরশাদ করেছেন, মান জারা কবরি ওয়াতাবাত্তাহু শাফাআতি, যে ব্যক্তি আমার ইন্তেকাল বাদেতে আমার রওজা মোবারক জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই খাদিমকে লক্ষ্য করে নবী আমার ডাক দিয়েছেন, ভাই আমাদের নবী জিন্দা না মুর্দা? হায়াতুন নবী, জিন্দা নবী। নবী পাকের রওজা মোবারকে সালাম দিলে জবাবটা পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। যার অন্তর পরিষ্কার সে অবশ্যই শুনতে পায়, আর অন্তর যদি কালো হয় সে তো এমনি শুনতে পাবে না, তার তো এমনি কান কানা। পবিত্র রওজা মোবারকে লক্ষ লক্ষ মানুষ এসে যখন সালাম জানাচ্ছে, ওই সময় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরীকে লক্ষ্য করে ওই দিন নবী পাক বলেছিলেন, ও আমার দ্বীনের মঈন, ও রওজার খাদিম, আমার মঈনুদ্দিনকে আমার নিকট থেকে পাঠাও। রওজা মোবারকের খাদিম মেহরাব থেকে উনি উচ্চ আওয়াজে এলান করে, খাজা মঈনুদ্দিন বলে কে আছে, সে রওজার পাশে এসো। নবী পাক তাকে ডাক দিয়েছে। এখন এই যেই মেহরাব শরীফ থেকে বললেন, একাধিক মানুষ এসে, একাধিক মঈনুদ্দিন এসে হাজির হয়। এখন আসল মঈনুদ্দিনকে নির্ণয় করতে হবে। রওজার খাদিম ওই সময় নবী পাকের রওজা মোবারকে সালাম দিয়ে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন মঈনুদ্দিনকে আপনি ডেকেছেন? ওই সময় রওজা মোবারক থেকে নবী আমার জবাব দিলেন যে, খাজা বাবা মঈনুদ্দিন চিশতিকে আমি আমার নিকট আমি আসতে বলেছি। আল্লাহর কুদরত, আল্লাহর শান, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা যেই না মাত্র নবী পাকের রওজার গেটের ধারে দাঁড়িয়েছেন, রওজা মোবারকের গেটটা আপনা থেকে খুলে গিয়েছে। খাজা বাবা মঈনুদ্দিন দেরি না করে রওজার ভিতরে প্রবেশ করে নবী আমার লক্ষ্য করে বললেন, ওগো খাজা মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুস্তানের বেলায়েত দান করলাম, ভারতবর্ষের জমিনে তোমাকে যেতে হবে, ইমানের কলেমার প্রচার প্রসার সেখানে চালাতে হবে, তোমার ওসিলায় গোটা ভারতবর্ষের জমিনে ইমান ইসলামের আলো পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক দায়িত্ব দিলেন, উনি খাজা মঈনুদ্দিন এক প্রকার যেন নিজেকে সামনে রাখতে না পেরে বেহুশ হয়ে গেলেন। তিনি রওজা মোবারক থেকে তিনি বাইরে আসলেন। বাইরে এসে চিন্তা ভাবনা করলেন, আল্লাহ নবী তো আমাকে ভারতবর্ষের জমিনে যেতে বললেন, এখন ভারতবর্ষের জমিনে কিভাবে কোন সাইড দিয়ে যেতে হবে আমি তো কিছু জানি না, হিন্দুস্তানের জমিনটা কোথায়, আমাকে তো যেতেই হবে, আমি এখন কোন ধাপ দিয়ে কিভাবে কোন ম্যাপ পয়েন্ট নিয়ে আমি যাব? আমার বন্ধুগণ, তিনি চিন্তা ভাবনা করতে থাকে। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা এমনি করে তিনি চিন্তা ভাবনা করতে করতে এশার নামাজ বাদ তিনি একটু তন্দ্রায় গিয়েছে, তিনি একটু নিদ্রায় গিয়েছে। ঘুমের মাঝে স্বপ্ন যোগে তিনি দেখলেন ভারতবর্ষের জমিনে কোন সাইড দিয়ে যেতে হবে, ভারতের জমিনে তিনি কোনখান থেকে প্রবেশ করবেন, তিনি এমনি করে সব কিছু ম্যাপ পয়েন্টিংটা তিনি পেলেন। এবার তিনি রওনা দেবেন ভারতবর্ষের জমিনে। তিনি বাগদাদ শরীফে তার পীরের সঙ্গে একটু সাক্ষাৎ করতে গিয়েছে, ওখান থেকে ভারতবর্ষের জমিনে তিনি প্রবেশ করবেন। অনেকটা ইতিহাস আমি সেদিকে আলোচনা না করে আমি এতটুকু বলি, বর্তমান যে পাঞ্জাবের রাজধানী হচ্ছে লাহোর, লাহোর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর পীর কেবলা তিনি যখন
ভারতবর্ষের জমিনে যখন সামানা নামক একটা জায়গা, ওই জায়গায় তিনি পৌঁছে গিয়েছেন। ওর আরেক নাম হচ্ছে পটিয়ালা। পটিয়ালায় তিনি যখন পৌঁছে গিয়েছেন, আমার বন্ধু ওখানে এমনি করে তিনি একদল মানুষের সাক্ষাৎ পেলেন। একদল মানুষ, তারা প্রকৃত কিন্তু আপনার গোয়েন্দা বিভাগের কাজরত। তাদের সঙ্গে যখন সাক্ষাৎ ঘটলো, তারা খাজা বাবা মঈনুদ্দিনকে পেয়ে তারা এমনি করে কি করবে তারা সিদ্ধান্ত করতে পারছেন না। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আসমিরি হুজুর পীর কেবলা, তার অন্তরটা পরিষ্কার। তিনি মানুষের এমনি সম্মুখে চাইলে পরে ওই মানুষটা কেমন মানুষ তিনি বলতে পারতেন। তার মনটা এত সচ্ছল, কার হৃদয়ে কি আছে এমনি করে তিনি আয়নার মতো পরিষ্কার হয়ে যেত। তার নূরানি চেহারার মানুষটা অপমান হবে ভারতবর্ষের সীমানায় এসে। মহান আল্লাহ পাক কোনদিনের জন্য এটা চায় না। তাই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সে কাশফ শক্তির সাহায্যে তিনি বুঝতে পারলেন যে এরা আমাকে ধোঁকা দিচ্ছে, এরা আমাকে এমনি করে একটা চক্রান্ত করছে, এরা আমাকে মার্ডার করবে, মেরে ফেলবে। এর আসল রহস্যটা হচ্ছে ওই যে রাজা পৃথ্বীরাজ, তখন আসবি তথা দিল্লির একজন মহান নেতা, মহান রাজা, রাজা পৃথ্বীরাজ, ওর মা জননী এমনি করে একজন জ্যোতিষ বিদ্যায় পারদর্শী। তিনি এমনি করে তিনি জ্যোতিষী গণনায় তিনি জানতে পেরেছেন ভারতবর্ষের জমিনে একজন ফকির মানুষ তিনি আসবেন, যার ওসিলায় গোটা ভারতবর্ষ ইমানে ইসলামের প্রচার প্রসার চলবে। সে ব্যক্তিকে যদি তোমরা যদি দেখতে পাও, এমনি করে তার মায়ের কথা মতো ফটো তৈরি করে রাজা পৃথ্বীরাজ গোয়েন্দা আইনি বিভাগের মানুষদের নিকট দিয়ে, প্রশাসন দপ্তরের মানুষদেরকে দিয়ে অবিকল সেই রকম একটা চিত্র ছবি এমনি করে অঙ্কন করে তাকে সবাইকে বলে দিলেন যে এরকম একটা চেহারা নিবাসে মানুষ ভারতবর্ষে জমিনে আসবে, যেই না মাত্র তোমরা পাবে তাকে যত্ন সহকারে আহ্বান করবে প্রথমে, তারপর সুযোগ বুঝে তাকে ধূলিসাৎ করে দেবে, তাকে তার প্রাণে মেরে দেবে। আমার বন্ধু খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আসমিরি হুজুর পীর কেবলা কাশফ শক্তির সাহায্যে তিনি জানতে পেরেছেন এরা আমাকে অপমান করবে, এরা আমাকে মেরে দেবে। তাই খাজা বাবা মঈনুদ্দিন আপনার তার সঙ্গী সাথীদের নিয়ে এমন ভাবে সেইখান থেকে তিনি রওনা দিলেন, আপনার দিল্লির জমিনে এসে পৌঁছে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দিল্লির জমিনে এসে পৌঁছে গিয়েছেন, অথচ যারা দেখেছিল খাজা মঈনুদ্দিনকে তারা বলছে কি ব্যাপার, আমরা তো দেখলাম যে মানে তিনি এলাকাতে আছে, আমরা একটু সুযোগ সন্ধানী মানুষ, আমরা দেখবো তাকে কিভাবে কি করা যায়, অথচ তাকে তো আর পাচ্ছি না। সন্ধান করে দেখে যে তিনি দিল্লির জমিনে পৌঁছে গিয়েছেন, আল্লাহ পৌঁছে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথা আপনাদের খেদমতে আলোচনা রাখছিলাম, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আসমিরি হুজুর পীর কেবলা তিনি যখন দিল্লির জমিনে এসে পৌঁছে গিয়েছেন, শত্রু মিত্রর কোনো অভাব ছিল না, অথচ ইমানদার হওয়ার দরুন আমার আল্লাহ সব জায়গায় আল্লাহ জয়ী করে দিয়েছিল। রাসূলের হাদিস, তারাই তো জান্নাত পাবে। মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা বি সুন্নাতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, তারাই তো জান্নাতের সুখ ভোগ করবে, সুখ ভোগ আপনার ভোগ করবে, তারাই তো সুখ কাননে প্রবেশ করবে, তারাই তো জান্নাত পাবে। যাদের হৃদয়ে সত্য
পবিত্রতা ক্ষমাশীলতায় পূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সত্যবাদী হতে হবে। ধ্বংসের একটা কারণ মিথ্যা কথা বলা। আর হাদিস শরীফে এসেছে ভুরি ভুরি মিথ্যা কথা বললে তার আয়ু কাটে। যত নবী পৃথিবীতে এসেছে সব নবীরাই সত্য কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আর পবিত্রতা, পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে? যে জিনিস খেতে হবে সেটা হালাল। কারণ হালাল উপায় উপার্জনে যদি দেহে রক্ত হয়, ওই রক্ত জাহান্নামের আগুন স্পর্শ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা অর্জন করতে হবে, দেহের রক্ত তৈরি করতে হবে হালাল উপায়ে। ফাঁকি ফাঁকা দিয়ে কোটি কোটি টাকা বাড়ি গাড়ি কবরে যে কত মাস পড়বে, আর ভাই কত যে কাপ পেটা করবে, তার কোনো একটা নেই। তাহলে পবিত্রতা অর্জন করতে হবে। এই দেহকে পরিশুদ্ধ করতে গেলে নামাজ পড়তে হবে। আর নামাজ পড়বে কি? নামাজ পড়া তো দূরের কথা, কোনদিন ফরজ সম্পর্কে কিছু জানে না। না পাকে ফিরে আল্লাহর গজব জমিনে, জমিন অবশ্যই মানে বদদোয়া দেয়, দেখেন হতে পারছে। আর ক্ষমাশীলতায় পূর্ণ হতে হবে। ভাই আমার আপনার এক নাম হচ্ছে অসীম ধৈর্যশীল। আজকে যদি আল্লাহর নাম যদি অসীম ধৈর্যশীল যদি না হতো, তাহলে আল্লাহ এক্ষুনি দেখাতে না, বাস সেইখানে পড়তো। কিন্তু আল্লাহ অসীম ধৈর্যশীল। আল্লাহ মানে ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে নবী, আপনি জগৎবাসীদেরকে বলে দাও, কি বলে দাও? আমি আল্লাহ যেমন ক্ষমাশীল, যেমন দয়ালু, আমি আল্লাহ অন্যদিকে তেমন দয়াহীন। আমি আল্লাহ আর একদিকে বড় সাংঘাতিক, আমার শাস্তি বড় প্রখর। এখনো কিছু মানুষের হুঁশ ফিরল না। বাবরি মসজিদ ভাঙার পরে যারা আন্তরিক রোগে, চিৎকার রোগে আপনার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, তাদের ইতিহাস একদম মনে নেই। আল্লাহর বিচার যেদিন হবে সেদিন শুধু বলে একটা মুলছেন তার কাছে যাই আর একটু পরামর্শ, সেদিন সামনে আসছে। তবে একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্যের অপেক্ষা, কিচ্ছু না বলা, বুঝলে? আল্লাহর ঘর আল্লাহই রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলেছিল যে আমি এই উটের মালিক, আমি উটগুলো নিতে এসেছি। কেন? তোমার ধর্মীয় প্রতিষ্ঠান কাবা শরীফ ভাঙতে এসেছেন, কিন্তু সেদিকে তুমি কোনো কিছু বলছো না। তুমি বলছো আমার উটগুলো নিতে এসে, বলছে আমি ওই বিষয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি। কেন? বলছে আমি মাথা ঘামাচ্ছি না এই জন্য, এটা হচ্ছে আল্লাহর, আল্লাহ কিভাবে হেফাজত করবে আল্লাহ ভালো জানে। মনে রাখুন, আমার আল্লাহর বিচার অবশ্যই অবধারিত হবে, তবে একটু ঈমানি জজবা পাওয়ার বাড়াতে হবে। কারণ আল্লাহর ওলিরা কথা বললে তাসির হচ্ছে, আর আমরা কথা বলছি কোনো তাসির হচ্ছে না। এই কান্দে শুনছি আর এই কান্দে বাইরে হচ্ছে। এর কারণ কি বলেন? ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, হাজার হাজার মানুষ হেদায়েত হতো। আর আজকে তখন কি হেসান লাইটের ব্যবস্থা ছিল, আর এখন তো বিশাল লাইটিং প্যান্ডেল, অথচ কোনো কাজ হচ্ছে না। কারণ যে মাল স্টেজে উঠে বলছে তার মানে ভাগ না, শুধু স্টেজে উঠে কিবত গেল্লা ধ্বংসের একমাত্র মূল হচ্ছে অহংকার আর হিংসা। আলেমদের ভিতরে ভাই হিংসায় খুন ধরে যাচ্ছে। অমুক বক্তা অমুক কথা বলেছে, আমি একটু আরেক দিন বাড়িয়ে বলি, তার মানে কিছু বক্তারা ভাইরাল হওয়ার জন্য ভাই এর গীবত তার গীবত করিয়ে এই জনগণকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, ভাই আপনার সোশ্যাল মিডিয়া খুললেই খুব ভাবতে অবাক লাগে।
আমার বন্ধুগণ, আমি যে কথা আপনাদের খেদমতে আলোচনা করছি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর পীর কেবলা যখন এমনি দিল্লির জমিনে পৌঁছে গিয়েছেন, দিল্লির জমিনে বাস করত রাজা খান্ডে রাও, একজন বিখ্যাত রাজা। তার নাম কি? রাজা খান্ডে। রাজা খান্ডে রাও ওনার লোক লস্কর বললেন যে বাদশা যাবে না, একজন ফকির এসেছে, ফকির অমুক জায়গায় মানে আছে, আর তার দিকে মানুষ ভিড়ে যাচ্ছে। ওনার অনুসারীদের উনি বললেন যে দেখো তো জিনিসটা কি। মোটামুটি অনেক কিছু দেখলেন, তারপরে দেখলেন সর্বনাশ হয়ে যাবে, যে আমাদের একদম আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতেছে। এখন কি করতে হবে? নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব, নারায়ে তাকবীর। ভাই বক্তা এসে গিয়েছে, আমার বক্তব্য আমি শেষ মানে সমাপ্তির দিকে যাচ্ছি। অনেক আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলছি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন দিল্লির জমিনে যখন পৌঁছে গিয়েছেন, তখন রাজা খান্ডে রাও উনি তদন্ত নিলেন যে আমাদের সর্বনাশের কারণ হতে পারে, সুতরাং একজনকে পাঠালেন গুপ্তচর হিসাবে। তার কাছে দিলেন কি? ধারালো তরবারি। তুমি বগল দবাই করে রাখবে, আর সুযোগ পেই একদম খতম করে দেবে, কোনো কথা হবে না, একদম নস্যাৎ করে দেবে। আমার বন্ধুগণ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর পীর কেবলার দরবারে ওই গুপ্তচর যে ধারালো তরবারিটা নিয়ে, বগল দাবায় ওই ছোরাটি নিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে খাজা বাবা মঈনুদ্দিন চিশতিকে খতম করে দেবেন। প্রথম এসে তাকে সম্মান জানাচ্ছেন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি বুঝতে পারলেন যে এত ভালো না, খাজা মঈনুদ্দিন চিশতির কথার মধ্যে এত গুণ আল্লাহ দিয়েছিল, তার কথার এত তাসির দিয়েছিল, মহান আল্লাহ পাক তাকে এমনি করে এত নুরানি চৌলাস আল্লাহ পাক বানিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, বাবা তুমি আমার কাছে এসেছো, তুমি যে জন্য এসেছো বাবা, তুমি সেটা উদ্দেশ্য তুমি পূর্ণ করো। উনি কেঁদে কেঁদে বলছেন, ওগো আল্লাহর ওলি, আমি যে আপনাকে মার্ডার করার জন্য, খতম করার জন্য আমি এসেছি, আপনি কি করে বুঝলেন? বললেন যে আমার আল্লাহ অবশ্যই আমাকে জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি যেই না মাত্র এই কথাটা বললেন, বাবা তোমার আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো, আর বগল দাবা থেকে ছুরি পড়ে গেল, ছোরাটা ধারালো অস্ত্রে পড়ে গিয়েছে, তিনি থরথর করে কাঁপছেন। তিনি বলছেন যে হুজুর, আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আপনাকে কোনো ক্ষতি করব না, এমনি করে আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি বললেন, বাবা পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাকে ঈমানের কালেমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মারতে গিয়ে নিজে ঈমানের কালেমা পড়লেন। খাজা মঈনুদ্দিন চিশতি 70 বছরের একজন অগ্নি পূজারীকে বললেন, বাবা সারা জীবন তো নষ্ট করে দিলে জীবনটা, তো এতদিন তো আগুনের পূজা করে এসেছো, বাবা এই আগুনে একটু হাত দাও তো দেখি, পরীক্ষা করো। কোনদিন পরীক্ষা করোনি বাবা? তো বলছে তা তো পরীক্ষা করা হয়নি। আগুনে হাত দিয়েছে, হাতে জ্বালা ফেলেছে। বলছে বাবা সব তো জীবনটাই তো বরবাদ করে ফেলেছে। তো বলছে হুজুর, আপনি এই আগুনে হাত দিলে কি মানে আপনার কি আগুনে পড়াবে না? আগুনের ধর্ম তো এমনি পুড়িয়ে ভস্ম। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, বাবা আল্লাহ যদি আমার প্রতি সহায় থাকে, আল্লাহ যদি আমার প্রতি রহমত বর্ষণ করে, আমি কেন খাজা মঈনুদ্দিন চিশতির জুতা মোবারক পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হলম জুতা আগুন স্পর্শ করে না। খাজা মঈনুদ্দিন চিশতির
জুতা আগুন স্পর্শ করলো না। হুকুম কার? হুকুম হচ্ছে আল্লাহ। ও ভাই, আল্লাহ যখন হুকুম হবে তখন সব ব্যবস্থাপনা আল্লাহ অটোমেটিক্যাল করে দেবে। আমাদের শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমরা যদি নিজের মন মস্তিষ্ক যদি সচল করতে পারি, ঈমানদার যদি হতে পারি, আল্লাহ যদি আমাদের মুমিন হওয়ার আল্লাহ যদি তৌফিক দেন, আমাদের চেষ্টা যদি থাকে, আমরা যদি পরিবর্তন হই, সমাজ পরিবর্তন আমাদের দেখে সব শিখে যাবে। কিন্তু আমরা তো নিজেরাই তো সব শেষ। পরিবর্তন কাকে করবে? যাকে পরিবর্তন করবেন তার চেয়ে আপনি খারাপ। পরিবর্তন কাকে করাবেন? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি পর্যায়ক্রমে আলোচনা রাখছিলাম, যাই হোক অনেক আলোচনা, কত আলোচনা করব ভাই। তো সময় সুযোগ হলে আবার দেখা যাবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমালাইনা ইল্লাল বালাগ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা